স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH শুভেন্দু অধিকারী বলছেন, বিজেপি বলছে বিজেপির সঙ্গে তৃণমূলের শেষ ইলেকশনে ভোটের তফাৎ ছিল প্রায় 58 লক্ষ, অর্থাৎ বিজেপি তৃণমূলের চেয়ে 58 লক্ষ ভোট কম পেয়েছিল অ্যাপ্রক্সিমেটলি। নাম কত বাদ গিয়েছে? 58 লক্ষ অলরেডি বাদ গিয়েছে, এরপর আরও বাদ যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে 45,000 বাদ গিয়েছে, হয়তো আরও বাদ যাবে। হিয়ারিং বাকি আছে ম্যাম। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখছেন এসআইআর এর পর 58 লক্ষ বাদ হয়ে গিয়েছে, আরও বেশ কয়েক লক্ষ বাদ হয়ে যাবে, হয়তো সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে এখনো বোঝা যাচ্ছে না। বিজেপি বলছে আরও অনেক বেশি বাদ যাবে। তাহলে শেষমেশ বিজেপির সঙ্গে ভোটের তৃণমূলের যে ডিফারেন্স ছিল সেটা তো মিটেই গেল, তার সঙ্গে সঙ্গে অনুপ্রবেশকারী আর ভুয়ো ভোটার বাদ দেওয়ার ফলে আসলে বিজেপি যে জিততে চলেছে 2026-এর ইলেকশন, এটা কি স্পষ্ট বুঝতে পারছেন পোড় খাওয়া রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাই জন্য হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিএলএদের ডেকে হঠাৎ করে মিটিংয়ে বসিয়ে দিচ্ছেন, মে আই হেল্প ইউ ক্যাম্প খুলে ফেলছেন, আর বলছেন কিভাবে কাগজপত্র বানানো যায় আমরাও জানি। কাগজপত্র ভুয়ো বানিয়ে আপনি নিজের ভোট ব্যাংক ধরে রাখতে চাইছেন মাননীয়া। বাংলার মানুষ দেখছে, বুঝছে আসলে ভুয়ো ভোটার অনুপ্রবেশকারীদের ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন। আবারও একবার 26-এ ফেরত আসবেন। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। अरे जो आइन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। It's not possible to do the SIR, to do it within 2-3 months. It will take time, at least 2-3 years. আপনাদের যদি কোনো কাগজপত্রের দরকার হয় তাহলে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকেও মে আই হেল্প ইউ বুথ তৈরি করে দিচ্ছি, সেখানে যাবেন, সাহায্য নেবেন। আইন মানব না বলে শুধু মেনে নেওয়াই নয়, রীতিমতো সাহায্য করতে বুথ পর্যন্ত তৈরি করে ফেললেন মুখ্যমন্ত্রী। মে আই হেল্প ইউ বুথ। এর মাঝে সরকারি কর্মী বিএলওদের ধমক চমকও বিস্তর হয়েছে। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। কিন্তু কোনো কিছুতেই শেষ রক্ষা হয়নি। এসআইআর হয়েছে হই হই করে। আপনার নাম কি আছে লিস্টে? হ্যাঁ, লিস্টে আছে। এতদিন তো আতঙ্কে ছিলেন, এখন মানে কি বলবেন? এখন আমরা ভালো, আমাদের কোনো আতঙ্ক ছিল না। তালিকা যে প্রকাশ হচ্ছে, এতে আপনারা কি খুশি? অবশ্যই খুশি। হ্যাঁ, আমাদের নাম সবার আছে। হ্যাঁ, লিস্টে নাম আছে। দেখেছেন? হ্যাঁ। অনুপ্রবেশের ভোট নিজেরাই ফিরতি পথ ধরে হাকিমপুর সীমান্ত দিয়ে সোজা বাড়ি চলে যাচ্ছেন, তাই তো? কেন যাচ্ছে? এখানে এই কাগজের সমস্যা হচ্ছে বলে চাইছি। এখন থাকতে দেবে না, এনআরসি না কি হচ্ছে এটা। এখন চলে যাচ্ছেন? এখন চলে যাচ্ছি, সে তো আপনিও জানেন, আমিও জানি, আর বলার মতো কিছুই নেই। প্রাথমিক বাদের তালিকাতেই প্রায় 59 লক্ষ। তারপরেও বাংলাদেশি লাভলি খাতুনরা কার হাত চষে এখনো ভোটার তালিকায় বহাল তবিয়তে? এরকম বেনো জলও বের হবে শুনানিতে। মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভাতেই প্রায় 45,000 বাদ ইতিমধ্যে। প্রাথমিক এই খসড়া তালিকাতেই হইচই শুরু শাসক দলের অন্দরে। নিজের এলাকার বিএলওদের সঙ্গে তড়ি ঘড়ি বসে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁক ডাক করে নেতাজি ইন্ডোরে 22-এ বড় সড় বৈঠক আয়োজন করা হয়েছে, থাকছেন অভিষেকও। বাদ পড়ার ক্ষেত্রে কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে একটি বড় সড় ধস নেমেছে। তৃণমূল কংগ্রেসের নেতারা কাল থেকে বুথে বুথে সমীক্ষা শুরু করেছেন যে আমার বুথে গত ইলেকশনে এর মধ্যে কতগুলো ফলস ভোট মেরেছিলাম। ওরা নিজেরা সমীক্ষা করতে শুরু করেছে যে 59 লাখে তাদের নিজেদের কত ধস হল। শোনা যাচ্ছে এক গুচ্ছ নির্দেশিকা তৈরি বিএলএদের জন্য।
কিন্তু প্রাথমিক খসড়ার পর যখন বাড়ি বাড়ি ঘুরছেন বিএলওরা, তখন ঠিক এহেন বৈঠকের কারণটা কি? লোক খেপানো? সে তো হিল্লি দিল্লি থেকেও দিব্যি চলছে। একাধিক জায়গা রয়েছে যেখানে 2002-এর ভোটার তালিকা নেই অ্যাপে, 2003-এর বেসিসে বেঞ্চমার্ক করে আপনি ভোটার তালিকা তারপর আপলোড করছেন। তো এই দায় তো ইলেকশন কমিশনের, এটা ইলেকশন কমিশন এড়িয়ে পারে না। আসলে এসআইআর এর বিপদটা প্রথম থেকে বিলক্ষণ বুঝেছিলেন দীর্ঘদিনের পোর খাওয়া রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সব রকম ভাবে বানচালের চেষ্টা করে গেছেন, লাভ হয়নি। শেষ ল্যাপেও ব্যাটে বলে থোড়ি ধমকানিতে চমকানিতে কিছু ভোট বাঁচানো যায় কিনা সেই চেষ্টা চলছে। লোক খেপানো থেকে মিথ্যাচার, সব অস্ত্র তো শেষ। চুরি দুর্নীতির জ্বালায় অতিষ্ঠ মানুষ হই হই করে এসআইআরে। এবার কোন পথে মানুষের মোকাবিলা করবেন মমতা? রিপাবলিক বাংলা। 2021-এ ইলেকশন হয়েছিল, সেই ভোটে বড় স্বাদ করে দাঁড়িয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুর থেকে। ভোটে লড়ার ইচ্ছা, ভোটে লড়ার অদম্য চেষ্টা সব কিছুই করে জিতেও গিয়েছিলেন 28,000-এর বেশি ভোটে। আর সেই একই ইলেকশনে নন্দীগ্রাম থেকেও বড় স্বাদ করে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, হেরে গিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রিত্বটা বজায় থাকতে হবে। বলির পাঠা কে হবে? শোভনদেব চট্টোপাধ্যায়। জিতে গিয়েছেন তো কি হয়েছে, সিটটা ছেড়ে দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায় এলেন ভবানীপুরে নতুন করে লড়াই লড়তে, এবং সেই নতুন লড়াই একটা নতুন রেকর্ডও গড়ল। কয়েক মাসের মধ্যে 28,000-এর ব্যবধানটা প্রায় 58,000 বেশি হয়ে গেল। কয়েক মাসের মধ্যে এত ফ্লোটিং ভোটার কোথা থেকে এলো এটার জবাব পাওয়া যায়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেলেন। শোভনদেব চট্টোপাধ্যায় সিটটা গেল, ভবানীপুরের সিটটা। এবার তথ্য হচ্ছে এসআইআরে শুধুমাত্র ভবানীপুর থেকে বাদ গিয়েছে প্রায় 45,000 ভোট। ওই যে 58,000 বা 28,000 যাই হিসেব করেন না কেন 2021-এর, এই 45,000 তো বাদ চলে গেল। বাঁচলো কতটুকু? ভবানীপুর বাঁচাতে পারবেন? রাজ্যের কথা পরে ভাবা যাবে। আসছি কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণে। আজকের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, কিশলয় অগ্নিবাণের প্রথম অগ্নিবাণে যাব। প্রশ্ন করছি, দিল্লি বহুদূর, বাঁচবে ভবানীপুর? শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করছেন যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবেন, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন সারা দেশ হিলিয়ে দেবেন, দিল্লি দখল হয়ে যাবে, দিল্লি দখল করেগা, ঘেরাও করেগা, দেশ হিল জায়গা। বলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির পাশে ভবানীপুরটা বাঁচাতে পারবেন তো? শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করছেন ভবানীপুর থেকেও নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। আদৌ সেই চ্যালেঞ্জ কতটা সারমর্ম আছে তার মধ্যে, সেই নিয়ে ডিবেট তো আছেই, কিন্তু পরিসংখ্যান বলছে অনেকগুলো ভোট বাদ চলে গেছে। 28 হোক বা 58, হঠাৎ করে লাফিয়ে বাড়া 30,000 ভোট কোথা থেকে এলো সেই প্রশ্নটাও যেমন থাকছে, তেমনি 45,000 বাদ চলে গেছে সেই তথ্যটাও তো থাকছে। গোটা রাজ্যের কথায় আসবো, এবার ভবানীপুরে ফোকাস করি। আজকের প্রথম অগ্নিবাণ, দিল্লি বহুদূর, বাঁচবে তো ভবানীপুর? প্রশ্ন থাকছে কিশলয়ের অগ্নিবাণে। আজকের হাই ভোল্টেজ ডিবেট, বাংলার 1 নম্বর শো কিশলয়ের অগ্নিবাণ, সন্ধ্যে 6টায়। এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন আমার সঙ্গে রয়েছেন শিশির বাজোরিয়া, বিজেপি নেতা। আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে সৌরভপ্রিয় দত্ত রয়েছেন, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন। দেবাশিস ঘোষ রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। আমার সঙ্গে চিরঞ্জীব কুমার নাথ রয়েছেন, বিএলও। কাজী মাসুম আক্তার রয়েছেন, শিক্ষাবিদ। শিশিরবাবু, আপনাকে দিয়ে শুরু করব। শিশিরবাবু, প্রশ্ন হচ্ছে একদম ছোট্ট ক্রিস্প, দিল্লি বহুদূর, বাঁচবে তো ভবানীপুর? আমি হাসি পাচ্ছি আপনার প্রশ্নে। দিল্লি বহুদূর, বাঁচবে তো ভবানীপুর তো ছেড়ে দিন। আমার তো অবাক লাগবে না যদি এইবার আবার মাননীয়া সিট বদল করেন, এখান থেকে আবার পালিয়ে যান, আমার অচম্বা হবে না। এখন একটাই প্রশ্ন, বাংলা কি বাঁচবে?
বাংলা চলে গেছে। বাংলা সত্যি পশ্চিমবঙ্গ প্রদেশটা বাঁচবে, তৃণমূলের বিসর্জন হবে, প্রদেশটা বাঁচবে। কেন প্রদেশ যেই তলানিতে নেমে এসেছে, মানুষ যেখানে কোনো একটা কর্মসংস্থান নেই, চাকরি নেই, শুধু মাত্র কথা আর শুধুমাত্র এই ভান্ডার ওই ভান্ডার, মানুষ নিজে রোজগার করতে পারবে, মানুষ চাকরি পাবে, আবার উন্নয়ন ফুটে আসবে। এটা পশ্চিমবঙ্গ বাঁচবে, তৃণমূল এর বিসর্জন হবে। আর ভারতবর্ষের কথা, দেশের কথা, দিল্লির কথা মাননীয়া ভুলে যান। না, পরিসংখ্যানটা যদি ফোকাস করি শঙ্কুদা, আমার ছোট্ট ক্রিস্প কোশ্চেন, দিল্লি মমতা বন্দ্যোপাধ্যায়, শঙ্কুদা, দিল্লি মমতা বন্দ্যোপাধ্যায় হিলিয়ে দেওয়ার কথা বলেন, গোটা দেশ হিলিয়ে দেওয়ার কথা বলেন, সব নাকি হিলে যাবে, ভবানীপুর হিলে যাবে না তো? একদম ক্রিস্প। তারপর বাকি রাজ্যের কথায় আসছি, আমি একটু ফোকাস করছি আজকে ভবানীপুর এলাকাটায়। দেখুন, ভবানীপুরে 8,000 সামথিং ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন লাস্ট নির্বাচনে। এখনো পর্যন্ত প্রায় 45,000-এর আশপাশ ভোট ওনার কাটা গেছে, আরও কাটা যাবে। আমাদের বিশ্বাস যে যেভাবে চলছে তাতে সংখ্যাটা আরও বাড়বে। এইরকম পরিস্থিতি হলে কোনোভাবেই তার জেতার সম্ভাবনা নেই, কারণ এর আগে নির্বাচনে জেতবার জন্য উনি ভবানীপুরে যেটা করেছিলেন দেখবেন, বিভিন্ন বড় বড় হাইরাইজের তলায় চালাচাবি দিয়ে আটকে দিয়েছিলেন। একাধিক আমি জানি ভবানীপুরে ব্যবসায়ী, নন বেঙ্গলি মানুষদের বাস, যাদেরকে সরাসরি ফোন করে করে হুমকি দেওয়া হয়েছিল। এবং এই যে ধরুন ওখানকার সুব্রত বক্সির হচ্ছে ভাই ক্যান্ডিডেট বাবু বক্সি, তার ওয়ার্ড তো হেরে বসে আছেন, একের পর ওয়ার্ড হেরে গেছেন। এই যে ববি হাকিম কিছুটা সাপোর্ট দিতেন, তারও এলাকায় প্রায় 66,000 ভোট কেটে গেছে। জালি ভোটে জেতার একটা সীমা থাকা উচিত, এবং এই সমস্ত জিনিস আগামী কয়েকদিনে রিকভারি করবার জন্য উনি সমস্ত বিএলএদের মিটিং ডেকেছেন, বলেছেন আসুন আসুন আসুন, আপনাদেরকে প্ল্যানিং দেবো, এস্টিমেট করে আপনারা এবার নেমে পড়ুন। আরে ভাই, মরা লোককে কিভাবে বাঁচাবেন? যে আপনি লক্ষ্য করে দেখবেন যে মরা লোককে বাঁচানোর ডবল এন্ট্রি, এই সমস্ত জায়গাতে উনি কোনো উত্তরই দিতে পারছেন না। এখনো প্রজেনি ভোটার্সে ঢোকেনি এনকোয়ারি, এখনো যে ধরনের বেআইনি একের পর এক নাম তুলেছে এদের সংস্থা আইপ্যাক, সেই নিয়ে অফিসিয়ালি কোনো এখনো অ্যাকশন শুরু হয়নি। ভবানীপুর জেতার মতো কোনো পরিস্থিতিতে উনি নেই, উনি এটা জানেন, এবং জানেন বলেই আদৌ উনি ভবানীপুরে দাঁড়াবেন কিনা এটা আমার সন্দেহ আছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে ভবানীপুরে, এই যে ভবানীপুরের ইলেকশন অপারেট করে দিত কারা? অর্ধেক করে দিত পুলিশ, অন্য কাউকে দাঁড়াতে দিত না, তাকে ম্যানিপুলেট করতো, অ্যাকশন করে দিত। এবার করতে পারবে না। আমি তো শুনলাম রাজ্যের একজন বড় পুলিশ কর্তাকে শোকজ করেছে বলে তিনি বলেছেন আমি রেজিগনেশন দিয়ে দেবো, আমি সম্মান নিয়ে এই সরকারের আর কাজ করতে পারছি না। এখন আইআইটিতে পড়বার পর কোনো পুলিশ অফিসার আর কত অধঃপতনে যাবেন, তাকে দিয়ে আর কত ধর্ণা দেওয়াটা বেকার হয়ে গেল। যাই হোক, ফিরে আসি, ভবানীপুরটা হাতের বাইরে চলে যাবেন। শুনুন, আমি বলছি যে পুলিশ দিয়ে ভবানীপুর অপারেট করবার জন্য চেষ্টা, এই জন্য দেখবেন একটা মিটিং ডেকেছে, বলেছে সমস্ত বিএলএদের আসতে হবে, অভিষেকও থাকবে। আপনি শুনুন, সরাসরি সরকারি মিটিং এ বসে উনি বলেছেন ভিডিওদের আমি দেখে নেব, তারপরেও তো এই ভোট কাটা আটকাতে পারেননি। এই ভোট হচ্ছে অটোমেটিক্যালি বাদ গেছে। আমার প্রশ্ন এই কারণে তো উনি বলছিলেন যে এসআইআর করবেন না, এসআইআর করবেন না। এখন আমার একটাই শুধু প্রশ্ন যে এর আগে উনি এটা আগেই বুঝতে পেরেছিলেন বলেই উনি একবার নন্দীগ্রামে ট্রাই করতে গেছিলেন। এখন নন্দীগ্রামে গোহারা নেড়েছেন, এরপরে উনি ভবানীপুরে এসে কোনো রকম করে কম্পার্টমেন্টারের হচ্ছে সম্মান রক্ষা করেছেন। কিন্তু এবার কোথায় যাবেন? এবার অপশন উত্তর নেই। ভবানীপুরে হারার সম্ভাবনা প্রবল। আমি উত্তর নিই। সৌরপ্রিয় দত্ত রয়েছেন আমার সঙ্গে। একসাথে জিজ্ঞেস করুন, সিপিএম আর তৃণমূল ওরা সব এক হয়ে যায়। আচ্ছা, সৌরপ্রিয় বাবু আমার কাছে, আচ্ছা একটু আগে কথাও বলছিলেন, হয়তো উত্তরগুলো। সৌরপ্রিয় বাবু, 44,786 ভোট ভবানীপুরে বাদ গিয়েছে। বিজেপি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে হারবেন, যেমনটা নন্দীগ্রামে হেরেছিলেন, যদি সেই স্মৃতি মনে থাকে। উত্তর আপনার, ভবানীপুর বাঁচবে, দিল্লি বহুদূর। তারপর আসছি বিএলএদের কথায়। তুমি যেভাবে মানে এখানে অঙ্কের যোগ বিয়োগ করছো যে 58,835 ভোটে জিতেছিল, সেখান থেকে 45,000 নাম বাদ গেল, তার মানে এই ভোটটুকু থাকছে, এইভাবে করে ভোটের অঙ্ক হয় না কিশোরায়, তুমি প্রথমে জানো না। এইভাবে করে হয়, এইভাবে করে হয় দাদা। মানে এই কজন, না না আমি বলছি 58,000 ভোটে জিতেছে, বলতে দাও, মুখ্যমন্ত্রী একজন এতদিনের পলিটিশিয়ান, এত বছর 15 বছর ক্ষমতা রাখতে গেছেন, তিনি তার এলাকার অ্যাডমিনিস্ট্রেটরদের কাজে লাগিয়ে ভোট রেখেছেন।
কাটেননি কেন? দাদা আসছে এই বেআইনি ভোটে জিতবে দাদা, না। আসছে। আচ্ছা শঙ্কুদা শুনেনি কিভাবে তাহলে তো, ভোটে জেতা যায় না, স্যার? আমি বলছি যে এইভাবে ব্যালট খেয়ে ফেলে কি? এইভাবে আচ্ছা, যাই করে- হোক, না না হ্যাঁ। এইভাবে করে অঙ্কে কখনো ভোটে জেতা বা হারা নির্ভর করে না। এক দু নম্বর কথা হচ্ছে যে আপনারা কখনোই দেখবেন না যে যেখানে বাঘ থাকে বাঘের ফিটে কখনো মশা আচ্ছা, কামড়ালো বাঘ, বাঘের বাঘ, ফিটে এসব ছাড়ুন না গল্প। এই শঙ্কুদা কে বাঘ? শঙ্কুদা আচ্ছা, শঙ্কুদা, ওনাকে শেষ করেন তো দিন, আমি আবার না না কিসব নয় আচ্ছা শঙ্কুদা রিকোয়েস্ট মানে জঙ্গল ওনাকে রাজের বলে অভিযোগ দিতে দিন, সত্যি। please। অসভ্যতামি না, করবেন না। শঙ্কুদা, please। এ কোথায়? ওনাকে আনইন্টারাপ্টেড বলতে দিন। একদম মুখ বন্ধ আচ্ছা রাখুন। বাঘ কোথায় বলছেন? আপনি কি আমি- নন্দীগ্রামে গিয়ে আমি- ভোটার আমি- লড়ার কথা বলছেন? আচ্ছা আসি, শেষ করে নিন। তৃণমূলের হ্যাঁ প্লিজ শঙ্কুদা। হ্যাঁ। আচ্ছা ওনার কথাই বলছি। আমি বলছি যে যেখানে বাঘ বসে থাকে বাঘ মানে জঙ্গল। বাঘের পিঠে যদি কোনো মশা ছোটখাটো পোকা ঠোকা বসে আপনি কি ভনভন করে নন্দীগ্রামের এপারে, কথা বলছেন? ওই তাতে বাঘের কিচ্ছু যায় আসে না। ওই নন্দীগ্রাম? মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021 দেখে এইসব বিজেপির পোকা মাকড় নন্দীগ্রামে ভনভন লড়তে করছে গেছিল, কিছু আসে মাছি যায় গেল, দেখা গেল। শঙ্কুদা অসভ্যতামি করলে তো তোমার তোমাকে বাঘ বলতেই দেবো না। নন্দীগ্রামে গেছিল কি? আমি তোমাকে বলতেই দেবো না এইটুকু পুরো বলো। show। আচ্ছা শঙ্কুদা, আমি পুরো না, show ওনাকে একটু ভেস্তে দেবো। আনইন্টারাপ্টেড না বলতে দিলে পুরো show কি করে? ভেস্তে ঠিক দেবো। আছে। এরকম না, কাগজের বাঘ ঠিক তো আছে। ভাই না। সব ভেস্তে শঙ্কুদা, দেবো। request। কাগজের বাঘ তো আচ্ছা আমি ঠিক ভয় আছে। পাই না। আমি মমতা request করতে- বন্দ্যোপাধ্যায় কেন? না, মমতা আমাকে request করতে বন্দ্যোপাধ্যায় হবে। চোর নির্যাতন দায়ী হয়েছে। শঙ্কুদা মমতা অডিও ডাউন করতে হবে। শঙ্কুদা আপনার অডিও ডাউন করতে হবে। না এইসব বলবেন না, এইসব পার্সোনাল কমেন্ট না। Nonsense করে না না। এইসব পার্সোনাল কমেন্ট না। একদম Personal বলবো। comment না। একদম Personal বলবো। comment না। বাঘ হেরেছে। আমাকে বলতে দাও। আপনি বলুন। আমি শঙ্কুদা কিন্তু অডিও disturb করি না ডাউন কিন্তু কিশোর রায়। শুধুমাত্র আমি সৌরভ বাবু বলবেন। পরিষ্কার কথা Okay. বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন বাঘ থাকতে এখানে কোন জোনাকি পোকা আর কোন মশা এসে বাঘের কানে ভনভন করলো তাতে কি না না পরিসংখ্যানের কথা বলছি, পরিসংখ্যান পরিসংখ্যান বলছে। আপনার ভোট বাদ গেছে, ভোট বাদ গেছে। আর আমিও বলেছি হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ। এইবারের ভোটে এটা লিখে রাখো মিলিয়ে নেবে 80,000-এর বেশি ভোটে এই জিত 80,000 করবে। কোত্থেকে আসবে? ভবানীপুর থেকে 58,000 টা 80 হবে কি করে? তোমরা কি কথাবার্তা মানে- 58,000 বাদ গেছে বলে এই 45,000 বাদ গেছে বলে বাকি কত ভোট রয়েছে? আচ্ছা আগে থেকে কি করে বলে কত দিচ্ছেন? ভোট রয়েছে? আগে থেকে বলে দিচ্ছেন কি করে? মানুষের আবেগ, মানুষের আবেগটা হিসাব করে ভালোবাসা। বলেছেন। মানুষ ভোট দেবে আগে থেকেই তো বলে 80,000-এর দিচ্ছেন। বেশি ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে জিতবে। মানে আগে থেকে এটা জেনে সেটিং রাখো। সব হিসাব হয়ে আছে যে কোথা থেকে কত ভোট কাটবেন যেমন নাকি? শুভেন্দু জানে না, যে দেড় শুভেন্দু কোটি অধিকারী নাম্বার বলছেন যাবে। হারাবে। শুভেন্দু বলেছিল চ্যালেঞ্জ দিচ্ছে, 50 হারিয়ে দেবে। রোহিঙ্গা- আচ্ছা আমি শঙ্কুদার রিপ্লাইটা নিয়ে নিই। শঙ্কুদার রিপ্লাই নিয়ে নিই। 80,000 ভোটে হারাবেন। শঙ্কুদার রিপ্লাই। হ্যাঁ দেখুন সৌরভদার অ্যাকচুয়ালি তারপর কাজীদা, তারপর প্রত্যেক যাচ্ছে। সৌরভদা বহুদিন তৃণমূল কংগ্রেস করছে। আমি চাই সৌরভদা 80,000-এর বদলে 1 লাখ বলুক, কারণ 80,000-এর ঠিক ওর নাম্বার বাড়ে না। কিন্তু আমার বক্তব্য সেখানে না। আমার বক্তব্য যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে শুভেন্দু অধিকারী 1 কোটি বলেছিলেন, প্রায় 1 কোটির উপরে ভোট কাটা যাবে। তখন বিরোধীরা এই যখন 58 লাখ বেরোলো তখন লোকের রেড়ে করে তেড়ে উঠেছিল। আমি আপনাদের শোতেই এখানে এই চ্যানেলে বলেছিলাম, সৌরভদা ছিল সেই মিটিংয়ে, আমি বলেছিলাম এটা সবে এসআইআর এর প্রসেস শুরু হয়েছে। এসআইআর প্রথম যখন শেষ হবে, যখন বাকি ভোটারগুলো তখন দেখবেন এটা বাদ চলে যাবে। প্লিজ এটা বলো। আচ্ছা শিশির বাবুর কাছে আমাকে একবার যেতে হবে। আমি আসছি। রোহিঙ্গা কজন, বাংলাদেশি কজন তারা পালিয়ে গিয়েছে? শিশির বাবু। হ্যাঁ যাচ্ছে তো আমি বলি রোহিঙ্গা কজন? কাটছে তো রোহিঙ্গা কজন? এই 1 কোটি থাকবে। রোহিঙ্গা কজন? যতই থাক এই যতই থাক। আচ্ছা শিশির বাবু, আমি একবার শিশির বাবু 1 সেকেন্ড আমার থামাতে হবে। শিশির বাবু এখানে সৌরভপ্রিয় বাবু বলছেন ভবানীপুরে 80,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। পরিসংখ্যান দিচ্ছেন 80,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে জিতবেন। আপনারা বেকারি চ্যালেঞ্জ নিয়ে ফেলছেন। না, তাহলে একটাই প্রশ্ন জিজ্ঞেস করি ওনাকে, 80,000 কেন, 2.5 লক্ষ কেন না? আপনি 80,000 অঙ্ক নিয়ে এলেন কোত্থেকে? এইসব বললে কিছু হবে না। আমি আবার একবার বলছি, আবার শুনে নিন, রিপাবলিকে বাংলার দর্শকদের বলছি, যেই দিন মনোনয়ন এর শেষ দিন দেখবেন ভবানীপুরে তৃণমূল প্রার্থীর নাম কি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি মাননীয়া, এখানে দাঁড়াবেন না। আর আপনাকে ভবানীপুর থেকে দাঁড়াবেন না বলছেন? আপনাকে বলেছে কানে কানে আমি মমতা বলছি বন্দ্যোপাধ্যায় তাই। নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিল আবার আপনাকে? আমি গতবারও বলেছিলাম উনি দাঁড়াবেন না, পালিয়ে গেলেন নন্দীগ্রাম, ভাবলেন ওখানে জিতে যাবেন, না, আপনি কি জ্যোতিষী নাকি? হেরে চলে এলেন। কিন্তু সৌরভপ্রিয়া দা, আপনিও তো যখন 80,000 বলে দিচ্ছেন, প্রেডিকশন দিয়ে দিচ্ছেন। আপনিও তো প্রেডিকশন দিয়ে দিচ্ছেন। আমার দলের কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে কি দাঁড়াবে না? 2.5 লক্ষ বলছেন উনি না কেন? বলছেটা কি করে আমি সেটা জানতে চাইছি। হয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে ফোন করেছে, আর নয় উনি পলিটিক্যাল জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার। উনি জানে আপনি জ্যোতিষী। আপনি আচ্ছা এক সেকেন্ড, আমার দলের বিষয় আপনি কি করে বলছেন? আপনি 80,000টা বললেন কি করে? আরে ভাই আমার দলের বিষয় না, আপনার দলের বিষয় না, মানুষের ভোটের বিষয়। মানুষ কি আপনার দলের নাকি? যেমন শুভেন্দু বলেছিল 50 লাখ রোহিঙ্গা, এই 5 লাখ রোহিঙ্গা, সেটা কি করে বলেছিল? না অনেকে পালিয়ে গেছে জানেন তো, খোঁজ পাওয়া যাচ্ছে না জানেন তো। না আপনি কজন পালিয়ে গেছে জানেন? আমি বার করছি আপনাকে। হয়নি
এখন তো ফেজ 2 আরম্ভ হয়নি, যখন ফেজ 2 হবে তখন দেখবেন কত আর ভোট কাটা যাবে। লক্ষে রোহিঙ্গা আমি আমার টপিকে ফিরি। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন না জিতবেন আপনি জোর দিয়ে বলতে পারছেন সৌরভপ্রিয় বাবু? 45,000 ভোট কাটা গেছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জিতবেন, হেরে গিয়েছেন তো। নন্দীগ্রামে তো হারলেন তো। এখনো শুনানি আছে। না নন্দীগ্রামের কথা বলছি, যদি মনে করেন নন্দীগ্রামের কথা। নন্দীগ্রামে তো লোডশেডিং করে জিতেছে। লোডশেডিং করে জিতে গেলেন আর মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা না, এখন অনেকে বলেননি স্যার, অনেকে বলেননি, আপনি বলুন। হ্যাঁ, কাজীদার কাছে যাব। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চেয়েছিলেন তৃণমূলেরই একাংশ। তারা চান যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার হারুন, তাই দেখবেন ভবানীপুরেই দাঁড় করাবেন এবং তিনি ভবানীপুরে আবার হারবেন। কাজীদা কি মনে হচ্ছে, দিল্লি বহুদূর, ভবানীপুর কি বাঁচবে ভবানীপুর? আমি দাদা সব এত কথায় যাচ্ছি না, আমার কথা একটু অন্য। আমার কথা হচ্ছে দিদি সব দলবল বলেছিল না, আমার খুব ভয় লাগছে এখন, জানেন তো, যে একটা বাদ না যায়, একটা যদি বাদ যায়। দিদি বলেছে দান দান দান, হ্যাঁ আমার দান দাদা, এখন যারা বাদ গেছে তারা কি বলতো, দান 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 দান, আরে আমাকে বলতে বলবেন। আমি খুব ঠান্ডা মাথায় হ্যাঁ, না না একটা বাদ বৈধ বৈধ তো প্রশ্ন দিতে বলে সবার করে দেবে, কাগজ তো করে দেবে, পার্টি করে দেবে এবং সরকার করে দেবে। নেই ধরুন আপনার ধরুন কাগজ নেই, আপনি অভাগা, কাগজ নেই, দিদি করে দেবে বলেছে তো, তাহলে সেটা করে দিলে 59 লক্ষ, মানে একটা নয় কিন্তু 59 লক্ষ তারা সব বাদ গেছে গো, কি দুঃখ কি দুঃখ। এর মধ্যে অনুপস্থিত মানে দিদি কথা শোনেনি, তারা অনুপস্থিত নেই, মানে তার এলাকাতে নেই নেই তারা 12 লক্ষ। আর বলছে স্থানান্তরিত পালিয়ে গেছে, দিদির ভয় কি দিদির প্রেমে জানি না, তারা প্রায় 20 লক্ষ 19 লক্ষ সামথিং পালিয়ে গেছে। দিদি এখন না, প্রশ্ন করবো আমি, এই যে যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ভোটগুলো কারা দিত, কিভাবে দিত, কে সে আদৌ সঠিক নাম কিনা আমরা তো জানি না। তাহলে এই 5 লক্ষ যে রোহিঙ্গা বলছেন, তারা ওই 12 লক্ষের মধ্যে ঢুকে থাকতে পারে? ঢুকে থাকতে পারে, পারে না? থাকতে পারে তো, কে কোথায় লুকিয়েছে বলা যায়, স্থানান্তরিত তো বুঝতে হবে তো। তারা তো পালিয়ে গেছে এদিক ওদিক লুট, আরে কজন বর্ডার দিয়ে পালিয়ে গেছে, অন্য জায়গা দিয়ে পালাবে। আমার একবার আমি শিশিরদার থেকে একটা প্রশ্ন করতে চাই। শিশিরদা, 12 লক্ষ লোক বাদ গিয়েছে যারা অনুপস্থিত, 45,000 বাদ গেছে ভবানীপুরে। আমি আরো একবার আপনার অ্যাসেসমেন্ট জানতে চাইছি, এতদিন ইলেকশন নিয়ে কাজ করছেন, তারপর দেবাশিস দা এবং আমি প্রত্যেকের কাছে আসবো। শিশিরদা, ভবানীপুর স্পেসিফিক ভাবে বলতে গেলে এবং গোটা রাজ্য বলতে গেলে 2026-এর অ্যাসেসমেন্টটা যদি একবার বলেন, আপনারা শিওর আপনারা জিতছেন ভবানীপুর এবং গোটা রাজ্যে? তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিএলএদের নিয়ে মিটিংয়ে বসছেন? দেখুন, এই প্রশ্ন আপনাকে পরিষ্কার বলি, ভারতীয় জনতা পার্টিকে না করে মাননীয়ার মুখের দিকে তাকান না। যেইভাবে উনি এক একটা জিনিস করছেন, উনি বিএলএদের নিয়ে এখন বসছেন কেন? কোনোদিন তো বসেননি কেন? এখন দেখছেন একেবারে তো বিদায়ী পর্বে এসে গেছেন, যাবেন কোথায়? আর এই যে উনি ভেবেছিলেন এসআইআর আটকে দিতে পারবেন, এখন তো দেখলেন ভাই তো হয়ে গেছে, 58 লক্ষ তো বাদ পড়ে গেছে, এখনো 1,40,00,000 মীমাংসা বাকি, ওখান থেকে কত নাম বাদ যাবে? তো দুই দলের মধ্যে আমাদের ব্যবধান কত? মাত্র 45 লক্ষ ভোট। অঙ্কে তো হেরে গেছেন। আমি অঙ্কে বলছি, আমি পলিটিক্যালি কোনো জবাব দিচ্ছি না, আমি অঙ্কে বলছি, একেবারে অঙ্কে। দেখুন, জিতা আর হারা তো অঙ্কে হয়। আর মাননীয়া এটা জানেন, কেন মাননীয়া একেবারে সবকিছু উনি বুঝতে পাচ্ছেন, উনি প্রথম দিনে বুঝলেন মিটিংয়ে বসছেন মাননীয়া, বিএলএদের হঠাৎ করে মিটিংয়ে ডাকার এই কারণ মনে হচ্ছে ধমকালেন, তাই জন্য উনি ডিএমদের ধমকালেন। তাই অ্যাকচুয়ালি আবার আমি আপনাকে বলছি, 2005-এ উনি পার্লামেন্টের স্পিকারের দিকে দেবাশিস বাবু এবং চিরঞ্জিত বাবুর কাছে আমি আসবো। ছুড়েছিলেন কেন? উনি জানতেন এটা না হলে সিপিএম কে হারাতে পারবেন না। যেই সিপিএম কে হারিয়ে দিলে এখন বলছেন দরজা বন্ধ করো, আমাকে চুরি করতে দাও। অনেক ধন্যবাদ শিশির বাবু, আমি আপনার থেকে ছোট্ট করে নিয়ে দেবাশিস শেষ করুন। আমি হেল্প ইউ তে যাবো। যাবেন আপনি? হ্যাঁ যাবো। হেল্প ইউ কাদের জন্য যাবো? মানুষের জন্য যাবো। এই যে শুধু ভবানীপুর কেন, আমাদের মাননীয় ওই যে আছেন না ববিদা, সেখানে 70-75 হাজার, প্রত্যেক জায়গায় তো হাজার হাজার গল্প আছে, হাজারে ওদের বেজার নেই। আমার প্রশ্ন অন্য জায়গায়, আমার প্রশ্ন আছে, এরা যদি তৃণমূলে বিজেপির হতো, ধরলাম বাদ গেছে, বিজেপির লোকে গেছে, সিপিএমের লোক গেছে, যদি বাদ যায় তাহলে তারা তো সিসি বাজুরিয়া সাহেব তো তাহলে বিক্ষোভ করতে বিআই হেল্প ইউ যাবে, কেউ যাচ্ছে না, শুধু মাননীয়ার ওখানে যাবে। তাহলে তো বুঝতে হবে এগুলো মাননীয় ছিল। দেবাশিস বাবু, বুঝে নিতে হবে মাননীয় ভোট কাটা গেল, এই ভোটে জিতেছিল 2021 সালে, তাহলে 2021 সালে জেতার কি ঠিক হয়েছিল? 2021 সালে যে জনাদেশ, ওটা কি ঠিক ছিল?
এইটা ক্লিয়ার করতে হবে। দেবাশিস ওই বাবু, লোকের আমি মধ্যে আপনার বিজেপি কোথায়, আগের দিনে কংগ্রেস কোথায়, সিপিএম কোথায়? দেবাশিস, শুধুই তো মাননীয়। হ্যাঁ, মে আই হেল্প ইউ? আচ্ছা দেবাশিস বাবু, আপনি আমার শেষ দিন যেদিন বিতর্কে এসেছিলেন, আপনি একটা লাস্ট সেন্টেন্স বলেছিলেন যে সবকিছু বলার পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কিছু বলার পর আপনি শেষ করেছিলেন এই বলে যে না না, দীঘা মন্দির টন্দির করে দিয়েছেন, ডিভিডেন্ড পাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতছেন। আজকেও কি আপনি একই কথা বলবেন? ভবানীপুরে 45,000 ভোটারের নাম বাদ গেছে, গোটা রাজ্যে এখনো পর্যন্ত 58 লক্ষ, আরও নাম বাদ যাবে। বিজেপির সঙ্গে ভোটের ডিফারেন্সও ওই 55-58 মনে হয়, শঙ্কুদা কারেক্ট করে দেবেন যদি ভুল বলি। আমার কথা হচ্ছে, এখনো কি আপনি আশাবাদী? আপনি কি পাশে রয়েছেন হাতে হাত ধরে? কিশলয়, আমি আপনাকে খুব পছন্দ করি, আপনার সাংবাদিকতা পছন্দ করি, কিন্তু একটা জিনিস আপনি নিশ্চয়ই জানেন যে পুরোটা বলতে হয়। আমি যে কথাটা বলেছি আপনি শেষটুকু বলেছেন। আগে আমি একটা যোগ করেছিলাম যে আমি মনে প্রাণে চাই যে তৃণমূল, আমি বা আমার মতো হাজার মানুষ চায় যে পশ্চিমবঙ্গকে বাঁচাতে এই তৃণমূল সরকারকে সরে যেতে হবে, এবং সেটা সরাবার জন্য যা যা করার দরকার মানুষের করা উচিত বলে আমার মনে হয়। আমি এখানে একটা শুধু কথা বলছি, এই যে আপনারা যে কথাগুলো বলছেন, অনেকে খুব চিৎকার করে বলছেন, বা বাজুরিয়া সাহেবকে আমি সম্মান জানিয়ে বলছি, উনি ম্যাথামেটিক্সের কথা বললেন, আমাকে ক্ষমা করবেন, এটাকে ম্যাথামেটিক্স বলে না, এটাকে বলে হাইপোথেসিস। মানে 58,20,000 যে মমতা ব্যানার্জিকেই ভোট দিয়েছিলেন, এই অঙ্কটা কোথা থেকে পেলেন? মানে সেটা যদি না হয় তাহলে তো এই পুরো যুক্তিটাই বন্ধ হয়ে গেল। অতএব আমি এই জায়গায় যাচ্ছি না। আমি আবার একটা পয়েন্ট বলছি যে এসআইআর থেকে যে নাম বাদ গেছে, সঠিক অর্থে খুব ভালো হয়েছে। যাদের ভোটাধিকার হওয়া উচিত ছিল না তাদের ভোটাধিকার থেকে চলে গেছে, তাতে আরও সঠিকভাবে ভোটের চিত্রটা প্রকাশ পাবে। কিন্তু ভোটটা করতে গেলে, ভোটটা সংগঠিত করতে যে জিনিসটা দরকার, সেটা কি বিরোধীরা এখন করতে পেরেছে বা আছে? না হলে ভোটটা হবে কি করে? মানে আপনার 58 লাখ বাদ যাক আর 1 কোটি বাদ যাক, ভোটটা তো করতে হবে বুথে। ভোটটা তো আমি আপনি এখানে বসে করতে পারবো না। তাহলে সেখানে যখন জাহাঙ্গীর, অনুব্রত বা অন্যরা ভোটটাকে মানে চালাবে, আমরা সেটা কিভাবে প্রতিরোধ করব, সেই জায়গাটা তো আসতে হবে। তার মানে এই ভোট করানোর কথা বলছেন দেবাশিস দা, আপনারও হয়তো মানে আপনার আমি বলছি এর আগের যে দল ছিল এবং এই তৃণমূলেরও বহুদিন ধরে এই ভোট করানোর এক্সপিরিয়েন্স আছে। এই ভোটটা করিয়ে নিতেই বিএলএদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএলএদের হঠাৎ করে ডেকে অভিষেক মমতা বৈঠকে বসছেন এই ভোট করিয়ে কোটানকোট নিতে। বলুন। আপনি জানেন আমি আজকে হঠাৎ বৈঠকের কথা বলছেন কেন? এটা কিন্তু তৃণমূল প্রায় 8-9 মাস আগে থেকে শুরু করেছে। ওরা অলরেডি একটা সফটওয়্যার বানিয়েছে, যে সফটওয়্যারের মাধ্যমে ওরা অলরেডি ওদের ভোটার কারা, কারা ওদের বিরোধী ভোটার ইত্যাদি আইডেন্টিফাই করেছে, যতটুকু আমার কাছে খবর আছে। এবং এই বিএলওদের তো ধমক চমক এগুলো চলছেই, মানে এগুলো তো হবেই। কিন্তু আসলে অঙ্কটা কিন্তু এখানে দাঁড়িয়ে নেই। এটা যারা ভোট করেন বা ভোট জানেন, আপনিও জানবেন, আসল দাঁড়িয়ে আছে ওই পার্টিকুলার দিনে আমি কতটা অর্গানাইজ করে আমার যারা আমাকে ভোট দেবে তাদেরকে আমি ভোটে নিয়ে যেতে পারছি, যারা আমায় ভোট দেবে না তাদেরকে কতটা আমি আটকাতে পারছি। এই জায়গাতে দাঁড়িয়ে আমার জেতা হারা ডিপেন্ড করছে। আর যারা ভোট দেবে সেই নামগুলো যদি বাদ যায় তাহলে তো মুশকিল, একদম মুশকিল। মানে কিছুটা তো ভোট কমে যাবে বটেই। আমি শুধু একটা কথাই বলবো, এখানে শঙ্কুবাবু আছেন, আমাকে 2 মিনিট বলতে দেবেন। এখানে বাজুরিয়া সাহেব আছেন। আমি করজোরে বলবো যে আমার মতো দুর্মুখ যারা বারবার বলে এসেছে যে এখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাই না যে তৃণমূল সরে যাক, আমাদের মতো দুর্মুখদের মুখে যেন ঝামা ঘষে দিয়ে ওনারা সমস্ত দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ওনারা এবং বাকি যারা বিরোধী আছে, সিপিএম, কংগ্রেস, যদি সত্যি মনে মনে চায় যে এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরাতে, তাহলে তো 294টা সিট আছে। কেন এনারা 1:1 লড়াইতে আসছেন না? মানে 194টা বিজেপি নিয়ে নিল, বাকি যে সিটগুলো পড়ে আছে 100টা সিট সিপিএম কংগ্রেসকে দিল, তাহলে এই 194টা থেকে 100টা বিজেপি তুলে নেবে, 120 থেকে 70টা তুলবে। আমার তো সত্যি আমি চাই তৃণমূলকে সরাতে, কারণ আপনি যেভাবেই অঙ্ক করুন, আমরা যা চেঁচামেচি করি, মজার কথা বলি, আসলে তো জিততে হবে। ইকুয়েশনটা তো আমার সংখ্যায়, সেই সংখ্যাটা আসবে তখনই যখন 1:1। আচ্ছা, আপনি চান, আমি বুঝলাম দেবাশিস বাবু, বিশ্বাস করলাম, যদিও মাঝে মাঝে সন্দেহের উদ্রেক হয়। আরেকটা জিনিস ভালো লাগলো যে সৌরভ প্রিয় বাবু যেগুলো খবরগুলো রাখেন না আপনি, সেগুলো হয়তো আজকাল রাখছেন এই সফটওয়্যার, মানে সত্যি জানতাম না। যাই হোক, আচ্ছা বেশ, আমি আসি চিরঞ্জীব কুমার নাথ, বিএলও আমার সঙ্গে রয়েছেন, তারপরে আমি শঙ্কুদার কাছে আবার আসি। চিরঞ্জীব বাবু, আমার প্রশ্ন হচ্ছে 45,000 ভোটারের নাম বাদ গেছে শুধুমাত্র ভবানীপুরে। এই 45,000 তো আরও বাড়বে নিশ্চয়ই, এরপর তো আরও নিশ্চয়ই হিয়ারিংয়ে কিছু নাম বাদ যেতে পারে। গোটা রাজ্যে 58 লাখ নাম বাদ গেছে, এটা নিশ্চয়ই আরও বাড়তে পারে। এই বাড়ার সংখ্যাটা কতটা পর্যন্ত যেতে পারে? আর যদি বাড়ে, যদি 58 লক্ষটা 1 কোটি হয়, 60 লক্ষ হয়, জানি না 70 লক্ষ হয়, তাহলে তো মেজর একটা পলিটিক্যাল শিফটও হতে পারে এই রাজ্যে। আপনি বিএলও হিসেবে আপনার পার্সপেক্টিভ। দেখুন, প্রাথমিক পর্যায়ে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে মৃত ভোটার, শিফটেড যারা, আর ডুপ্লিকেট মানে অলরেডি এনরোলড এবং অ্যাবসেন্ট যারা ছিল সেই সময়, তাদের নামটা যারা যে কটা আমরা পাঠিয়েছিলাম প্রত্যেক বিএলও, তারা এবং বিএলওদের উপস্থিতিতে সেগুলো পাঠানো হয়েছিল, সেইগুলো সব বাদ গেছে।
এইবারের পরের পর্যায়ে যাদের নাম আমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলাম, প্রত্যেকের নাম কিন্তু সেই লিস্টে আমাদের ড্রাফট যে রোল সেখানে কিন্তু সবার এসছে। আপনার ফোনটা যদি একটু সরিয়ে দেন, কারণ ইন্টারাক্ট করছে মাইকের সঙ্গে। হ্যাঁ, এইবার এর মধ্যে থেকে কাদের হিয়ারিং আসবে, যাদের নো ম্যাপিং ছিল, যাদের কোনো প্রজনী ম্যাপিং ছিল না বা নিজের সেলফ ছিল না বা তার বাবা মা দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা এদের ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু হিয়ারিং অবশ্যই আসবে। এবং মাঝে একটা ছিল যে টেকনিক্যাল এরার, সেগুলো কিন্তু কেটে গেছে। যাদের এই ম্যাপিং নেই তাদের কিন্তু হিয়ারিং আসবে, সেখান থেকে কিন্তু বেশ কিছু বাদ যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। আর মানে এটা বাড়বে, 58 লাখটা বাড়বে, অবশ্যই বাড়বে। যখনই হিয়ারিং এ আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারছেন না, তখন সেটা বিচার বিবেচনা করবে ইআরও বা নির্বাচন কমিশন, তাদেরকে রাখবে কি রাখবে না। আর একটা যেটা মিসম্যাচ হয়েছে, যে নামের গন্ডগোল ছিল, বাবার নামের সঙ্গে মায়ের ছেলের নামের গন্ডগোল, মানে আমার নাম ছিল এক, আমি দিয়েছি আর এক নাম, বা দাদার নাম দিয়েছি মা, সেই যে হিয়ারিং গুলো থেকে অবশ্যই বেশ কিছু নাম বাদ যাওয়ার প্রভূত সম্ভাবনা। মানুষের জন্য একটা ইনফরমেশন, এই হিয়ারিং এর লিস্টটা কিভাবে আসবে আমি জানতে চাইছি। হ্যাঁ, লেস ডাউটফুল, মিডিয়াম ডাউটফুল আর হাই ডাউটফুল। হ্যাঁ, ওই হাই ডাউটফুল এর মধ্যে অনেক আছে, অনেক আছে। মানে ওই আমাদের যে বিএলও যে অ্যাপটা আছে, সেই অ্যাপের মধ্যে এখন সেটা আসেনি, বুঝলাম, সেটা এই 2-1 দিনের মধ্যে আসবে। পরের প্রশ্নে যাওয়ার আগে আমি একটা ছোট্ট কোয়েশ্চেন করতে চাই, হিয়ারিং এর নোটিশটা কিভাবে আসবে? মানুষের বাড়ি গিয়ে দেওয়া হবে, ফোনে আসবে, কিভাবে আসবে? নির্বাচন কমিশন থেকে যেভাবে আমাদের অপর মহল থেকে জানানো হয়েছে যে হিয়ারিং এর নোটিশটা আমাদের কাছে আসবে, আমরা সেটা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবো যাদের নামে হিয়ারিং এসছে তাদের চিঠিটা, এবং তার সঙ্গে যে ডকুমেন্টগুলো, তার বয়স যেরকম সেরকম ধরনের তাদের ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টগুলো তাদেরকে জোগাড় করে রাখতে হবে। হিয়ারিংয়ের যে ডেট দেবে, এখনো স্থানটা মানে ঠিকঠাক হয়নি যে কোথায় হবে, মোটামুটি ওই এসডি অফিস বা বিডিও অফিস, সেটা কত। না, আমি আমার দ্বিতীয় প্রশ্ন নেব এখন। আমি যেটা মানে পেলাম ওনার কথা থেকে, সৌরভপ্রিয় বাবু আরও নাম বাদ যাবে, মানে বেশ ভয়ের বিষয় আপনাদের জন্য কিনা আমি বুঝতে পারছি না। দ্বিতীয় প্রশ্নে যাওয়ার আগে আমি একটা ছোট্ট ক্লিপ দেখাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় গিয়ে, নির্বাচনের একদম আগে আগে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি চা বানাচ্ছেন, চপ ভাজছেন, কিন্তু হঠাৎ করে খসড়া তালিকা প্রকাশের পরের দিনই এটা কি হচ্ছে, এটা কি হয়ে গেল দেখুন। খসড়া তালিকার পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় ডিম ভাত বিলোচ্ছেন। সাধারণত ইলেকশনের আগে আগে চপটপ ভেজে থাকেন, হঠাৎ ডিম ভাত বিলোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে 45,000 ভবানীপুরে, আর গোটা রাজ্যে 58 লাখ বাদ চলে গিয়েছে, আরও বাদ যাবে। কানেকশন হয়ে যাচ্ছে নাকি সব কিছু? দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে, তারপরে প্রত্যেকের কাছে আবার ডিবেটের দ্বিতীয় অংশে। দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন, এসআইআর এ ভোট দুর্ভোগ, মরিয়া মমতার জনসংযোগ, এইবার কি মরিয়া হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? শঙ্কুদেব পণ্ডা। আচ্ছা, প্রথমে আমি একটু আগে হাত তুলেছিলাম, খুব বুদ্ধিমত্তার সাথে আমাদের বিশ্লেষক একটা ইন্ডিকেশন দিয়েছেন, বলেছেন যে বামপন্থীদের যে ভোট আছে, কংগ্রেসের ভোট আছে, তাতে 1:1 রেশিওতে যদি বিরোধীরা গোহেড করেন তাহলে নিশ্চয়ই ফলাফল ভালো হবে, এটা ওনার অভিমত। আমি ওনাকে বলবো 2011 সালে তৃণমূল কংগ্রেসের সমস্ত বুথে ক্ষমতা ছিল না, মানুষ ঠিক করেছিল যে সিপিএমটা যাক, মমতা বন্দ্যোপাধ্যায় আসুক বা যেই আসুক, অন্য কেউ ক্ষমতায় আসুক। বাংলার মানুষ এবারে এই সিদ্ধান্ত নিয়েছেন, আমরা মানুষের উপর অনেক বেশি বিশ্বাসী, নাম্বার 1। নাম্বার 2, কোন সিপিএমের সাথে আপনি 1:1 কথা বলছেন? যে সিপিএম যাদবপুরে ভোট কেটে তৃণমূলকে জেতায়, কোন সিপিএম এর সাথে আপনি আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছেন? যে সিপিএম দমদমে ভোট কেটে মানুষকে জেতায়, আপনি মনে করছেন এটা বিরোধিতা? বিরোধিতা তো 1:1 হয়ে গেছে অনেক কাল আগে। 1 হচ্ছে আপনাদের ইন্ডি জোট, আপনি সিপিএম হচ্ছে তৃণমূল কংগ্রেস, এখানকার কংগ্রেস আদৌ আছে নাকি? সে অধীরবাবুকে যেদিন সরিয়েছে দিয়ে নিজের মতো লোক নিয়ে এসে বসেছে, তার একটা কথা বলার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এরা সবাই হচ্ছে 1।
আর তার বদলে একাই লড়ছে ভারতীয় জনতা পার্টি। ডিম ভাতে 1:1 তো হয়ে গেছে। এবার আমি ডিম ভাতে আসি। শুনুন, জনসংযোগের কথা যদি আপনি বলেন, আমি আসবো আপনার সাথে এই ব্যাপারে বিস্তৃত আলোচনা করব, কিন্তু আমার বক্তব্য হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আজকের দিনে গিয়ে ডিম ভাত করতে হচ্ছে কেন, আমার প্রশ্ন। আমার সরাসরি আজকে তৃণমূল কংগ্রেসের কাছে প্রশ্ন যে আজকে বিএলএদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসতে হচ্ছে কেন? আপনাদের তো মাননীয় সাধারণ সম্পাদক বসেছিলেন, আপনাদের মাননীয় সাধারণ সম্পাদক একাধিকবার ভার্চুয়াল মিটিং করেছেন, তাহলে তিনি সাংগঠনিকভাবে ব্যর্থ এটা প্রমাণ করাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ? তাই এই মিটিং ডেকেছেন, তাই তিনি বুঝেছেন যে এসব দিয়ে আর হবে না, এবার আমাকে নামতে হবে। 58 লাখ চলে গেছে, এটা যে কোনো সময় 1 কোটি যাবে। ভয় হয়েছে, আতঙ্ক হয়েছে, এই যে জনসংযোগ করতে হচ্ছে একজন মুখ্যমন্ত্রীকে ডিম ভাত দিয়ে 99.99% কাজ করবার পর। কেন আমি জানতে চাই, কারণ কোন রকম কাজ 15 বছরে করেননি, জনসংযোগ তো ছেড়ে দিন, নিজের এলাকায় পর্যন্ত উন্নয়ন করেননি, এলাকায় লোকের মানে গুছিয়ে গুছিয়ে ক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বুঝেছেন যে সমস্ত ভুতুড়ে, অদ্ভুতুড়ে এবং বেআইনি ভোটারের উপর ভিত্তি করে সায়েন্টিফিক রিগিং করে তিনি জিতছেন বা জিতেছেন বা 21টা পের করেছেন, এবারে সেটা হবে না, এবারে উনি হালে পানি পাবেন না। তাই এখন কোমর বেঁধে ওনাকে নামতে হয়েছে। এই যে দেখবেন বিএলএদের মিটিং হবে, তাতে উনি কি করবেন? বিএলএদের ধমকেছিলেন, এবার বিএলএদের বলবেন যে চড়াও হয়ে যাও, যখনই হিয়ারিং হবে তখন কমপ্লেন জমা দাও, তাকে ঘিরে ধরো, কোনোভাবে যেন অফিসিয়ালি তারা নাম কাটতে না পারেন। উত্তর নেই। দিস ইজ দ্য প্ল্যান। আপনারা কি একসাথে বলবেন? আচ্ছা, একটা আমি বলি, আমার কাছে একটা কথা হচ্ছে, এই দেবাশিসদের একটা অফার দিল যে সিপিএম আর বিজেপি মিলিত হয়ে যদি করে ডিম ভাতে আসে। হ্যাঁ, না বলছি এটা উত্তর প্লিজ। আমি সিপিএম কে বলি এটাই হবে, এটাই হবে, সিপিএম বিজেপি এরা সব মিলিতভাবেই হবে। তবে এটা আমি বলছি না সিপিএম বিজেপি, বলছি রাজনৈতিক জ্ঞান নেই শঙ্কুদা। সিপিএম আচ্ছা উনি বলেন। হ্যাঁ বলুন। আমি তোমাকে একটা কথা বলি যে এটা আমার ডায়লগ না, একটা হিন্দি সিনেমার না, ঝুন্ড মে তো সুয়ার আতে হ্যায়, শের একেলাই আতা হ্যায়। মানে ইন্ডিজোটের কথা বলছেন? সেখানে কাকে সুয়ার বলছেন? ইন্ডিজোট জানি না কাকে কি বলছেন, ইন্ডিজোট কাকে সুয়ার বলছেন, কাকে শের বলছেন? চিড়িয়াখানারও তো পশু পাখি চুরি করেছেন ওই বিজেপি, আপনারা চিড়িয়াখানার পশু পাখিও ছাড়েননি। মমতা বন্দ্যোপাধ্যায় কাহা দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, কোনো অসংসদীয় কথা না, এই সব কথা না, এইসব কথা না। হ্যাঁ, ডিম ভাত। যে রাজ্যে আগে মানুষ পিঁপড়ের ডিম খেত, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় আজকে মুরগির ডিম খাচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাইয়ের ডিম ভাত। তোমাদের দরকারটা কি? একজন মুখ্যমন্ত্রী ডিম ভাত দিতে পারে না? নরেন্দ্র মোদীর মতো ভবানীপুরে এতদিন পর ডিম ভাত বিতরণ করতে হচ্ছে কেন? এলাকার দরিদ্র সীমা কোথায় নামিয়েছে? ভবানীপুরটা তো বেঁচে দিয়েছে, ভবানীপুরের কোনো উন্নয়ন হয়নি। মানুষের মধ্যে থাকে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে ডিমে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের হাতে ডিম ভাত কেন দিতে হচ্ছে এটা প্রশ্ন। পিঁপড়ের ডিম হোক বা মুরগির ডিম, মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘুরে ঘুরে দেওয়ার কথা নেই। বাকি দেওয়ালে ঠিক আছে। ব্রহ্মাস্ত্র নেওয়ার আগে একটা ছোট্ট বক্তব্য শোনাতে চাই, তারপর আজকে ব্রহ্মাস্ত্র, তারপর বাকিদের কাছে আবার যাচ্ছি দ্বিতীয় রাউন্ড। আজকে ব্রহ্মাস্ত্রর আগে এই বিশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তুলে ধরার কারণটা পরে বলছি, আগে শুনুন। নিশ্চিন্তে থাকুন, আপনাদের নিরাপত্তা, আপনাদের অধিকার, আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন, কেউ এখান থেকে বিতাড়িত হবেন না, নিশ্চিন্তে থাকুন। আর বিতাড়িত করলে যদি বর্ডার থেকে কাউকে করে, আমি যেমন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি, তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি, বিচার এখনও আছে, আমরা তার জন্য সর্বদা আপনাদের পাশে আছি, ছিলাম, আছি, থাকবো, শান্তির সাথে বাঁচবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যাদের পাঠানো হবে তাদেরও তিনি ফিরিয়ে আনবেন, যাদের ফিরিয়ে আনবেন তাদের কাগজ বানাতে পারেন, তিনি বলছেন তাদের ফিরিয়ে আনতে পারেন, তারা সবাই যাদের ফিরিয়ে আনছেন এ দেশের জন্য ভালো হবে তো, সেটা এ রাজ্যের মানুষের জন্য ভালো হবে তো, যাদের পাঠানো হচ্ছে ওপারে তাদের যদি আপনি দলে দলে ফিরিয়ে নিয়ে আসেন, এতটা মানবিক নাকি নিজের ভোট ব্যাংক? ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে, তারপর আসছি আমি প্রত্যেকের কাছে। কিশোর অগ্নিবাণের আজকের ব্রহ্মাস্ত্র তৃতীয় প্রশ্ন, প্রতারণার প্রতিশ্রুতি দিচ্ছেন কি মমতা, আর ক্ষতি হবে কি দেশ আর জনতার? বলছেন যাদের পাঠানো হচ্ছে ফিরিয়ে আনবো, কাগজপত্র মে আই হেল্প ইউ ক্যাম্পে বানিয়ে দেবো। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেশ অর্থাৎ দেশের ন্যাশনাল সিকিউরিটি এবং জনতা অর্থাৎ ভাতের পাতে যাদের মারছেন সেই জনতার প্রতি প্রতারণা করছেন। ফিরবো আলোচনায়, কাজীদা। এই বিতাড়িত কেউ হবেন না, এই শব্দবন্ধটাই ভয়ঙ্কর। সেই এনআরসির কথা মনে করিয়ে দিচ্ছে,
ক্লিয়ার? এই ভোটার তালিকা এসআইআর এর সাথে এনআরসি যে কোনো সম্পর্ক নেই, সেইটাকে উনি সম্পর্কিত করে যাদের ভুল দেখানো, ভয় দেখানো, সেই কাজটাই করতে চাইছেন। বিতাড়িত আর প্রশ্নই নেই। তাহলে বিতাড়িত যারা অটোমেটিক হয়ে গেছে নিজে থেকেই, তাদেরকে উনি ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতির কথা বলতে চাইছেন ওই মে আই হেল্প ইউর মাধ্যমে, তাহলে উনি কী করবেন বলছেন? যে শুনানি পর্বে সকলের যাতে প্রয়োজনীয় নথিপত্র তৈরি হয়। আচ্ছা, কী প্রয়োজনীয় নথিপত্র তৈরি হবে? যে জীবনে কোনো দিন এই বিশ্ববিদ্যালয়ে পড়েনি তার কি সার্টিফিকেট তৈরি হয়ে যাবে? যার ডিট নেই তার কি ডিট তৈরি হয়ে যাবে? দুটো জিনিস তৈরি হবে, আমি আগে বলেছি। একটা হচ্ছে জন্ম সার্টিফিকেট তৈরি হবে, আর একটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট তৈরি হবে। এই দুটো কি এখন গণহারে তৈরি কাজ চলবে? অবৈধতার বৈধতা দেওয়ার জন্য, এই জাল কাজ বন্ধ করার জন্য শিশির বাজুরিয়া সাহেবদের বলি, আপনারা কিন্তু নজরদারি করুন। রাজ্যব্যাপী জাল কাগজ তৈরি হবে। বিএলএদের ওই ট্রেনিং দেওয়ার জন্যই 45,000 বিএলএর সাথে বৈঠক হচ্ছে না, এটা বলে দিই। মাননীয়, আপনি 30 সেকেন্ড লোকেদের ডিম ভাত খাওয়াচ্ছেন তো? মিড ডে মিলের শিশুরা তাদের প্রাপ্য ডিম ভাত পাচ্ছে কি? ওটা বন্ধ হয়ে গেছে। নাম্বার 3, আপনি মর্যাদার কথা বলছেন না, বলে বন্ধ করে দিয়েছেন ওই পয়সার অভাব, আপনারা সব পয়সা নষ্ট করে দিয়েছেন। আরে দাঁড়ান না, শেষ করুন। হ্যাঁ, আমি মর্যাদার কথা বলছি, যাদেরকে এসআইআর ভয় দেখাচ্ছে তাদের কথা বলছি। আলিয়া বিশ্ববিদ্যালয় মর্যাদা শুনুন। একটা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ডিগনিফাইড পার্সন, সবচেয়ে কোয়ালিটির পার্সনকে কোর্টে নিয়ে যাওয়া, ইউনিভার্সিটি কোর্টে। আপনি জানেন আলিয়া বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কোর্টে কাকে নিয়ে যাওয়া হয়েছে? পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ ডিগনিফাইড বুদ্ধিজীবী শওকত মোল্লাকে। শওকত মোল্লা হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়। আমি শঙ্কুবাবু যেভাবে আমাকে মানে বললেন, ঠিক একইভাবে আমি এই কথাটা যখন অন্য একটি মাধ্যমে সম্মানভাবে বলেছিলাম, তখন সিপিএম এর একজন ওই রকম তথাকথিত নেতা আমাকে বলেছিল আপনি গঠনতন্ত্র ভুলে গেছেন সিপিএম এর, আরেকবার পড়ুন। মানে আমার বক্তব্য হচ্ছে আমি কিন্তু এইসব এত আবেগ প্রবেগের মধ্যে যাব না, আমাকে প্র্যাকটিক্যালিটি বুঝতে হবে। আমরা মনে প্রাণে চাই তৃণমূল সরকার সরে যাক, সেখানে যদি প্র্যাকটিক্যালিটি আমাকে দেখতে হয় তাহলে আমাকে 1:1 আসতেই হবে। শঙ্কুবাবুর আরেকবার স্মৃতিতে আমি বলছি জোর দিতে, যে সময় মমতা ব্যানার্জি জিতেছিলেন, যে সময় মমতা ব্যানার্জি জিতেছিলেন, সেই সময় 1:1 লড়াই হয়েছিল। সিপিএম কংগ্রেস সব 30 সেকেন্ড। তৃণমূল কথাকে কিশোরয় তোমার মতো একজন সাংবাদিক এভাবে রিপ্রেজেন্ট করো না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে যারা চলে যাচ্ছে ফিরিয়ে আনবো তাদেরকে। সোনালী খাতুনের মতন যে ভারতীয়দেরকে দিল্লির পুলিশ ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশের জেলের মধ্যে ফেলেছিল, তাদেরকে ফিরিয়ে আনা হবে। যদি কোনো ভারতীয়কে বাংলাদেশি তকমা লাগিয়ে তাদেরকে দেশের বাইরে বার করার প্রচেষ্টা এই বিজেপি সরকার করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই কথা বলবে, তৃণমূল কংগ্রেস বারবার করে লড়াই করবে, এবং বারবার করে আমরা সেই মানুষদের ফিরিয়ে আনবো যাদের গায়ে বাংলাদেশি তকমা দিয়ে বাংলা ভাষা বলার জন্য তাদেরকে অপমান করা হবে, বার করা হবে। আমরা তাদেরকে ফিরিয়ে আনবো। একদম সময় কম, 30 সেকেন্ড। দেখুন, তৃণমূল কংগ্রেস এবং তার সরকার যে ক্ষমতায় নেই সেটা তারা বুঝতে পারছে। তাই দেখবেন ওদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তার আচরণ আস্তে আস্তে বিরোধী নেত্রীর মতো হয়ে উঠছে। কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ ছেড়ে এরা আস্তে আস্তে পেছনের দিকে পেঁচাতে শুরু করেছে। আপনি দেখবেন প্রচুর টাকা খরচা করে যে হল তৈরি হয়েছিল সেখানে এবার বিজিবিএস এর গল্প হচ্ছে না। সে সমস্ত শিল্প এখন ছোট হলে চলে গেছে, আস্তে আস্তে ঘরের কোণে চলে যাবে। যখন চলে যাওয়ার সময় আসে, ফেয়ারওয়েলের সময় আসে, তখন তারা বুঝতে পারেন এবার ব্যাগ গোছানোর সময় এসেছে। তাই এখন আর মাংস ভাত খাচ্ছেন না, ডিম ভাতে চলে গেছেন, এরপর সবজি ভাতে চলে যাবেন, তারপর জল খেয়ে সময় নষ্ট, তারপর পান্তা ভাত, তারপরে বেশ একদম কনক্লুডিং কমেন্ট, 30 সেকেন্ডস। দেখুন, যারা রাজনীতি মানুষ করেন তাদের রাজনৈতিক চেতনা থাকে বা তাদের রাজনৈতিক পদ্ধতি থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যেভাবে বলছেন যে ডকুমেন্ট তৈরি করে দেবেন, সেটা তারা প্রডিউস করবে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনের দায়িত্ব সেটা তাদের ভেরিফাই করে যদি তাদের মনে হয় যে এটা ঠিক, তাদের রাখবেন। সেই জায়গাটা আমাদের কিছু বলার নেই, আমরা তো কোনো রাজনীতি করি না, আমরা শিক্ষক মানুষ। আমাদেরকে দয়া করে বলির পাঁঠা করবেন না। আমাদেরকে স্কুল থেকে তুলে এনে ছাত্রদেরকে বঞ্চিত করে আমরা এখানে কাজ করছি। সুতরাং আমরা, এবং এইটুকু বলতে পারি, খুব দায়িত্ব সহকারে, খুব যত্ন সহকারে
আমরা কিন্তু এই কাজটা করেছি খুব কম সময়ের মধ্যে, সুতরাং আমাদেরকে দয়া করে আপনাদের বলি পাঠা না করাও। আমি জনতার স্বার্থে আমি একটা প্রশ্ন করছি, এরপর মানুষের কি করা উচিত? হিয়ারিং এর জন্য ওয়েট করা উচিত? এর পরবর্তী পদক্ষেপ কি? ছোট্ট করে যারা এসআইআর এর ব্যাপারে জানতে আগ্রহী, ছোট্ট করে এরপরে কি লিস্ট বেরোলো? এরপর আমি বলবো যে কেউ ভয় পাওয়ার, প্রথম দিন থেকে আমি বলে আসছি ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটা একটা ভোটার লিস্টের শুদ্ধিকরণের কাজ চলছে, তো আপনারা কেউ ভয় পাবেন না। যেমন ভাবে নাম উঠেছে, আপনারা যারা নাগরিক, অরিজিনাল নাগরিক, প্রত্যেকের নাম থাকবে, প্রত্যেকের থাকবে, কোনো চিন্তা নেই। যাদের হিয়ারিং এর চিঠি আসবে তারা আপনাদের নথি নিয়ে কাগজ যাবেন। বেশ, ভয় পাবেন না, এটা ভয় পাবেন না, এইটা হচ্ছে আজকের কনক্লুডিং স্টেটমেন্ট। কিন্তু ভয় পাবেন না যারা দেশের নাগরিক, যারা দেশের নাগরিক নন তারা ভয় পাবেন, কারণ তাদের নাম বাদ যাবে, তাদের বাইরে বেরোতে হবে। জাল কাগজ তৈরি করলেও ভবিষ্যতে নিশ্চয়ই ধরাও পড়বে। আমার এই বলে শেষ করতে হচ্ছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে থেকেই ডিম ভাত বিলি করা শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কাগজও বানিয়ে দেবেন বলেছেন। ডিম ভাত আর কাগজ, ভবানীপুর তথা বাংলাকে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটা কি ধরে রাখতে পারবে, নাকি আসলে হতে চলেছে বড় পরিবর্তন? নজর থাকবে 2026-এর দিকে। বড় ব্রেকিং নিয়ে ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, 3 বিএলওকে শোকজ করলো নির্বাচন কমিশন। 3 জন বিএলওকে শোকজ করা হয়েছে হুগলি চণ্ডীতলা, মাটিগাড়া এবং মাটিগাড়া নকশালবাড়ি এবং কোচবিহার দক্ষিণের 3 বিএলওকে শোকজ করা হয়েছে, কারণ জীবিত ভোটারদের নাম মৃতদের তালিকায় তোলা হয়েছে বলে অভিযোগ। শোকজ করা হয়েছে 3 AERO-কেও। 3 বিএলও এবং 3 AERO-কে শোকজ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বুঝিয়ে দিচ্ছে কোনো গাফিলতি, কোনো রকম ভুল চলবে না। 3 জন বিএলওকে শোকজ করেছে নির্বাচন কমিশন এবং তার সঙ্গে 3 AERO-কেও শোকজ করেছে নির্বাচন কমিশন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।